ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষবার কাজ করছেন এবং পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপতেছিলেন। হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজকেও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই তো নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট ছেলে হযরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কিছু বোঝার বয়স হয়নি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বললেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নাই কেন? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি ইমাম হাসান এবং হোসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জন্য নতুন জামার ব্যবস্থা করা হবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে দুশ্চিন্তা বেড়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, এখন কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এসব চিন্তাভাবনা করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হোসাইন ঘরে ফেরার সময় হয়ে এসেছে এমন মনে করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উজু করে জায়নামাজে বসে গেলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা কষ্ট প্রকাশ করলেন। বললেন, হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অদম দাসীর একটি উপায় করে দাও। ইমাম হাসান এবং হুসাইনের মন থেকে নতুন জামা স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি আজকে তোমার দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার জীবনে আর কোনোদিনও এমন বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ আমায় বলে দাও। তুমি কি চাও আজকে ঈদের দিন তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আবেগ ঝরানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসে সিজদায় পড়ে কান্না করছেন, কিন্তু ঘরের বাহিরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজর নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতে পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে একজন দর্জির বেশে দুটি জামা নিয়ে মা ফাতিমার দরজায় পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটি গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এটি যে বেহেশতি পোশাক। একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল। এবার নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন এবং ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন জামা পাওয়ার প্রত্যাশা নিয়ে গোসল করে এসেছে। এবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান এবং হোসাইনকে নিজের হাতেই জান্নাতি পোশাক পরিয়ে দিলে তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। চিৎকার করে বলতে লাগলেন, নানা, এই দেখো আমাদের নতুন জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটি দেখেই কেঁদে ফেললেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের 20 পান নীল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।